ক্লাস সেভেনের ইংলিশ সেকেন্ড পেপারের হানিকম্ব ইউনিট 4 এর আগে আমরা পড়েছি হচ্ছে দ্য অ্যাশেস দ্যাট মেড ট্রিজ ব্লুম। এবারে আমরা পড়ব এই ইউনিটের যে কবিতাটা রয়েছে চিভি বাই মাইকেল রোজেন, সেই কবিতাটা আমরা এখন পড়ব। চিভি কবিতাটা দেখো কি বলছে। Ask yourself as well as your partner, do you like to be always told what to do or not to do? অর্থাৎ তুমি কি পছন্দ করো সবসময় কেউ তোমাকে বলে দেবে কি করা উচিত বা কি করা উচিত নয়? Do grown ups do this? grown ups যারা, বয়োজ্যেষ্ঠ যারা, তারাও কি সবসময় তাই করে? In your experience, তোমাদের অভিজ্ঞতা, অর্থাৎ যারা বড় তারা সবসময় যা করা উচিত তাই করেন কি না? When Michael was 5 years old, যখন মাইকেল 5 বছরের বয়স ছিল, অর্থাৎ কবি পোয়েটের, his mother took him to a nearby school for admission. তার মাদার তাকে নিয়ে যায় একটা নিয়ারবাই স্কুলে অ্যাডমিশনের জন্য। The teacher asks, what does your mother call you at home, child? বাচ্চা, তোমার মা তোমার বাড়িতে কি নামে ডাকে? Michael don't, came the confident reply. Sarcastically remark, মাইকেল ডোন্ট, তার মানে কি মাইকেল করো না। মানে মাইকেল কথাটা তার মা শুধু বলতে পারে না, সব সময় এটা করো না, সেটা করো না, এইখানে যেও না, ওইখানে বসো না, এই মানে সব সময় নেগেটিভ অ্যাসপেক্ট কথাগুলো নামের সঙ্গে যুক্ত থাকে। অ্যান্ড দেয়ারফোর সে বলেই দিল তার নামই হচ্ছে মাইকেল ডোন্ট, কেম দ্য কনফিডেন্ট রিপ্লাই। এবার নোট দিচ্ছে কি, টু চিভি ইজ টু ন্যাগ, ন্যাগিং করা, বারবার ঘ্যান ঘ্যান করা এক কথা। টু কন্টিনিউয়াসলি আর্জ সামওয়ান টু ডু সামথিং, কাউকে কিছু করতে বারংবার বলা। অফেন ইন অ্যান অ্যানয়িং ওয়ে, বিরক্তিকর একটা ভাবে, অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি। রিড দ্য পোয়েম নাও। গ্রোন আপস সে থিংস লাইক, গ্রোন আপসরা বলে থাকে, কি বলে থাকে? স্পিক আপ, কথা বলো। ডোন্ট টক উইথ ইউর মাউথ ফুল, মুখ ভর্তি খাবার নিয়ে কথা বলো না। ডোন্ট স্টেয়ার, এদিক ওদিক তাকিও না। ডোন্ট লুক হিয়ার অ্যান্ড দেয়ার, বা ডোন্ট কিপ গেজিং, গেজিং, GAZING, গেজিং। ডোন্ট পয়েন্ট, অর্থাৎ আঙুল তুলো না। ডোন্ট পিক ইউর নোজ, নাক খুঁচিও না। সমস্ত অ্যাক্টিভিটি, দেখো একটা কথা হচ্ছে কি, সমস্ত অ্যাক্টিভিটি আমরা যা যা করি সমস্ত কিছু একটা না একটা করে কারণ থাকে। সেই কারণের মধ্যে কিছু থাকে ইচ্ছাপ্রসূত, কিছু থাকে স্বাভাবিক, ইনস্টিংটিভ। কোনটা কখন বেরিয়ে আসে এটা আমরা কেউই বলতে পারি না। সিট আপ, বসো। সে প্লিজ, প্লিজ কথাটি বলতে শেখো। লেস নয়েজ, অর্থাৎ ডু নট মেক আ নয়েজ। শাট দ্য ডোর বিহাইন্ড ইউ, পিছনে দরজাটি বন্ধ করো। ডোন্ট ড্র্যাগ ইউর ফিট, অর্থাৎ পা ঘষে ঘষে চলা, ড্র্যাগিং করা। ডোন্ট পুল ইউর ফিট। হ্যাভেন্ট ইউ গট আ হ্যাঙ্কি, তোমার কাছে কি কোনো হ্যান্ডকি, হ্যান্ডকারচিফ থেকে হ্যাঙ্কি নেই, রুমাল নেই। টেক ইউর হ্যান্ডস আউট অফ ইউর পকেটস, কিপ ইউর হ্যান্ডস আউট অফ ইউর পকেটস। পুল ইউর সক্স আপ, মোজাগুলো টেনে তোলো। স্ট্যান্ড আপ স্ট্রেইট, সোজা দাঁড়াও। সে থ্যাংক ইউ, ধন্যবাদ বলো। ডোন্ট ইন্টারাপ্ট, ডোন্ট অবস্ট্রাক্ট আদার্স। নো ওয়ান থিংস ইউ আর ফানি, কেউ মনে করে না যে তুমি মজাদার নও। টেক ইউর এলবোজ অফ দ্য টেবল, কোনোই এলবো টেবিল থেকে নামিয়ে রাখো। এইগুলো হচ্ছে তোমাকে তোমার ওপর আরোপিত নির্দেশ, আদেশ ইত্যাদি। এই বলে মাইকেল সে একটা কনক্লুশনে পৌঁছচ্ছে। কান্ট ইউ মেক ইউর ওন মাইন্ড আপ অ্যাবাউট এনিথিং, তুমি কি কোনো বিষয় কোনো অবস্থাতেই নিজের মাইন্ড সেট আপ নিজে করতে পারো না? দ্যাট মিনস আর ইউ নট দ্য রাইটেস্ট টু সেট আপ ইউর মাইন্ড in any case about anything. This is what the poem চিভি, কবিতাটা পড়বে। এরপরে আমরা যেটাই চলে আসছি সেটা কিন্তু আবার একটা ডিটেলিং
an alien handed. Unit 3, the desert. It's a very important text এবং এখানে কোশ্চেন অ্যান্সার তো যা করবেই, এর সঙ্গে সঙ্গে একটা প্যারাগ্রাফও তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে। এই টেক্সটটা পড়ে তৈরি করলেই যথেষ্ট। অ্যাবাউট দ্য ডেজার্ট লাইফ। দ্য ডেজার্ট লাইফ, এ ডেজার্ট ইজ, ডেজার্ট হচ্ছে কি মরুভূমি। আবার এই DESSERT একটা এস বাড়িয়ে দিলে যে ডেজার্ট হয়, সেই ডেজার্ট মানে হচ্ছে খাবারের শেষে দেওয়া মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস, বুঝতে পেরেছো? ডেজার্ট ডিশ বলে। এ ডেজার্ট ইজ জেনারেলি উইদাউট ওয়াটার অর ভেজিটেশন। একটা ডেজার্টের মধ্যে জলও থাকে না সচরাচর, অ্যান্ড ভেজিটেশন মানে গাছপালা, প্ল্যান্ট গ্রোথ, সেই প্ল্যান্টেশন এই সমস্তও থাকে না। এ গ্রিন প্যাচ উইথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড গ্রিন ট্রিজ ইন দ্য মিডল অফ আ ভাস্ট ডেজার্ট। একটা বিরাট একটা ডেজার্টের মাঝখানে গ্রিন ট্রিজ, প্যাচ অফ ফ্রেশ ওয়াটার, একটা স্পট যেখানে ফ্রেশ ওয়াটার রয়েছে, ইজ আ বিউটিফুল সাইট, খুব সুন্দর একটা দৃশ্য। ডেজার্ট মে বি টু হট অর টু কোল্ড। একটা ডেজার্ট ভীষণ গরমও হতে পারে, ভীষণ ঠান্ডাও হতে পারে। ডেজার্টের প্রকৃতি সচরাচর তাই। Those of us who live in region covered with forest and surrounded by hills, আমাদের মতন যারা বাস করে কোথায়? ইন রিজিয়ন্স, ইন ল্যান্ড এরিয়াস কভার্ড উইথ ফরেস্ট, যার চারপাশে ফরেস্ট রয়েছে, সারাউন্ডেড বাই হিলস, পাহাড় পর্বত রয়েছে, মে ফাইন্ড ইট ডিফিকাল্ট, তাদের কাছে মনে হতে পারে এটা খুব কঠিন কাজ, টু ইমাজিন হোয়াট এ ডেজার্ট ইজ রিয়েলি লাইক, ইমাজিন করা, কল্পনা করা একটা ডেজার্ট ঠিক কীরকম। দ্য পপুলার বিলিফ ইজ দ্যাট, পপুলার জনপ্রিয় বিশ্বাসটি হলো, ইট ইজ অ্যান এনলেস স্ট্রেচ অফ স্যান্ড, এনলেস অসীম অনন্ত, যার কোনো শেষ নেই, স্ট্রেচ অফ ল্যান্ডস, নো রেইনফলস, কোনো বৃষ্টিপাত নেই, অ্যান্ড দেয়ার ফর নো ভেজিটেশন গ্রোজ, এবং তাই সেখানে কোনো ভেজিটেশন গ্রোথও হয় না। ইট ইজ ড্রাই, হট, ওয়াটারলেস অ্যান্ড উইদাউট শেল্টার। ড্রাই শুষ্ক, হট, ওয়াটারলেস অ্যান্ড উইদাউট শেল্টার, এবং এখানে কোনো আশ্রয় পাবে না। বাট দিস ইজ নট এন্টায়ারলি কারেক্ট, কিন্তু এটা সম্পূর্ণরূপে ঠিক নয়। কথাটা সম্পূর্ণরূপে ঠিক না। ফর দোজ হু হ্যাভ স্টাডিড ইট, যারা এই বিষয়ে স্টাডি করেছে, যারা এই বিষয়ে গভীরতর পড়াশোনা করেছে, দ্য ডেজার্ট ক্যান বি আ বিউটিফুল প্লেস, তারা বলে ডেজার্ট খুব সুন্দর একটা জায়গা হতে পারে। ইট ইজ দ্য হোম অফ এ ভ্যারাইটি অফ পিপল, অনেক ধরনের মানুষ এখানে বাস করে। অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, অ্যানিমালস বাস করে, প্ল্যান্টস আছে, দ্যাট হ্যাভ লার্ন টু লিভ আন্ডার ভেরি হট অ্যান্ড ড্রাই কন্ডিশন, যারা ভীষণ রকমের শুষ্ক এবং উত্তপ্ত একটা অবস্থার মধ্যে জীবন ধারণ করতে শিখেছে। ট্রু, দ্য গ্রাউন্ড ইজ নট অলওয়েজ হিডেন বাই এ কভার অফ গ্রাস, এটা সত্যি কথা যে গ্রাউন্ডটা প্যাচ অফ গ্রাস বা কভার অফ গ্রাস দিয়ে ফয়েলড নয়। প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ আর ইন আদার ক্লাইমেটস, বাট হোয়েন এভার ইট রেইনস, কিন্তু যখন বৃষ্টি হয়, হুইচ ইজ রিয়ার, হুইচ হ্যাপেন্স সেলডম। ডেজার্ট ফ্লাওয়ার্স ব্লুম, ডেজার্ট ফ্লাওয়ার্স ব্লুম করে, and the sight can be rewarding, that sight can be gleeful, rewarding, precious, that's of any tropical garden, যেন ট্রপিক্যাল গার্ডেন, ক্রান্তীয় অরণ্য টরণ্য এরকম বাগানের মতো। এ ডেজার্ট ইজ নট অলওয়েজ এ ফ্ল্যাট আনচেঞ্জিং ওয়েস্টল্যান্ড অফ ড্রাই স্যান্ড, সবসময় যে ডেজার্ট একটা ফ্ল্যাট সমতল আনচেঞ্জিং ওয়েস্টল্যান্ড পরিত্যক্ত অঞ্চলের মতন হবে, ড্রাই স্যান্ড শুধু শুষ্ক বালু সেখানে। ইট মে হ্যাভ মাউন্টেন্স অ্যান্ড হিলস, এখানে মাউন্টেন থাকতে পারে, পাহাড় পর্বত থাকতে পারে এবং হিলও থাকতে পারে। ইট মে হ্যাভ অ্যান ওয়েসিস, আর কি থাকতে পারে? ওয়েসিস, মরুদ্যান, বিগ অর স্মল। অ্যান্ড ওয়েসিস, এটা দরকারি প্রশ্ন, হোয়াট ইজ অ্যান ওয়েসিস? অ্যান্ড ওয়েসিস ইজ লাইক এ গ্রিন আইল্যান্ড, একটা সবুজ দ্বীপের মতো, আইল্যান্ডের মতন, ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, একটা ডেজার্টের মাঝখানে, ওয়ের এ স্প্রিং অর ওয়েল, এখানে স্প্রিং থাকে, একটা ঝর্ণা থাকতে পারে, বা ওয়েল পাতকুয়ো থাকতে পারে, গিভস প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ চান্স টু গ্রো, গাছপালা এদেরকে বেড়ে ওঠার মতন একটা পরিবেশ দেয়।
এ ডেজার্ট মে বি হট লাইক দ্য থর, একটা ডেজার্ট হতে পারে কি থর মরুভূমির মতন উষ্ণ, আর কোল্ড লাইক লাদাখ। লাদাখ ভারতের কাশ্মীর অঞ্চলের, জম্মু কাশ্মীর একদম ওপরে ম্যাপের ডান দিক যে অংশটা, ডান দিকের যে অংশটা নিয়ে এখন ভারতের সঙ্গে চীনের মধ্যে একটা ঘোরতর বিবাদ চলছে, গালওয়ান বলে যে অঞ্চলটা, ওই অঞ্চলটা ওখানটায় লাদাখ। বাট জেনারেলি স্পিকিং, কিন্তু বলতে গেলে সত্যিকারের, ইটস ইফ আ প্লেস হ্যাজ লিটল অর নো ওয়াটার অর ভেজিটেশন, যে জায়গায় জল নেই, ভেজিটেশন নেই, পিপল ইউজুয়ালি কল ইট আ ডেজার্ট। মানুষজন সচরাচর সাধারণভাবে সেটিকে ডেজার্ট বলে থাকে। সাম ডেজার্টস আর অলমোস্ট টোটালি উইদাউট ওয়াটার, কিছু কিছু ডেজার্টে জল থাকে না। ইন সাচ প্লেসেস, এমন জায়গায়, স্ট্রং উইন্ডস ব্লো রেজিং হিপস অফ স্যান্ড, জোরালো বাতাস নিয়ে আসে কি রেজিং হিপস অফ স্যান্ড, বালির স্তূপ মতন, অ্যান্ড ডিপোজিটিং দেম অ্যাজ মাউন্টস, এবং সেটাকে টিলার আকারে ডিউন্স হিসেবে জমা করে, ঢিপি হিসেবে, হিপ হিসেবে জমা করে। দিজ আর কল্ড স্যান্ড ডিউন্স, এগুলোকে স্যান্ড ডিউন্স বলে। দ্যাট শিফট মুভ এন্ডলেসলি অ্যাক্রস দ্য ডেজার্ট, এই স্যান্ড ডিউন্সগুলো একটা জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে থাকে বাতাসের ফলে। বাতাস কি করে, ওই বালিগুলোকে উড়িয়ে 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 নিয়ে গিয়ে আরেক জায়গায় জমা করতে থাকে। ফিউ প্ল্যান্টস ক্যান সার্ভাইভ অন সাচ ড্রাই শিফটিং স্যান্ড, এরকম ড্রাই বা শিফটিং স্যান্ডের ওপরে কদাচিৎ কিছু প্ল্যান্ট বাঁচতে পারে। Now come to the second part. All living things need water in order to survive. সমস্ত লিভিং থিংস, ক্রিচার্সদের প্রয়োজন কি, জল দরকার, ইন অর্ডার টু সার্ভাইভ, বেঁচে থাকার জন্য। সার্ভাইভ, এক্সিস্ট। দ্য ফিউ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস দ্যাট লিভ ইন ডেজার্টস, ডেজার্টে যে খুব কম কিছু সংখ্যক প্ল্যান্টস বা অ্যানিমালস রয়েছে, হ্যাভ ডেভেলপ দ্য এবিলিটি, তাদের মধ্যে একটা এবিলিটি ডেভেলপ করেছে, তাদের মধ্যে একটা সামর্থ্য, সক্ষমতা ডেভেলপ করেছে, টু রিকোয়ার লেস ওয়াটার, টু নিড লেস ওয়াটার, টু ইউজ লেস ওয়াটার দেন মোস্ট প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, বেশিরভাগ গাছপালা পশুর থেকে। দ্য ক্যামেল, পপুলারলি নোন অ্যাজ দ্য শিপ অফ ডেজার্ট, ক্যামেল যাকে ভেরি পপুলারলি, ভেরি কমনলি উইচ ইজ কল্ড শিপ অফ দ্য ডেজার্ট, ক্যান ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার এট ওয়ান টাইম, যে কোনো সময় প্রচুর পরিমাণ জল খেয়ে নিতে পারে। ক্যামেল ক্যান ডু উইদাউট ওয়াটার ফর ডেজ টুগেদার, আবার ক্যামেল কিন্তু জল ছাড়া অনেক সময় থাকতে পারে, 3 থেকে 4 দিন অবধি। দ্য রিজন ইজ দ্যাট দে সোয়েট ভেরি লিটল, তাহলে তাদের গায়ে থেকে ঘাম খুব কম হয়। সোয়েট, দে পার্সপায়ার, PERSPIRE, perspire very little. We sweat because we must keep our body temperature constant. আমরা যে ঘামি, মানুষ কেন, যে কোনো প্রাণীর ঘাম হয় কিসের জন্য, টু কিপ দ্য বডি টেম্পারেচার কনস্ট্যান্ট, বডি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য। উই সোয়েট হোয়েন ইট গেটস হট, আমরা ঘামি হোয়েন ইট গেটস হট, যখন গরম লাগে, দ্য কুলস দ্য বডি, এবং এটা বডিকে কুলিং ডাউন করে, বাইরেটাকে ঠান্ডা করে দেয়। ক্যামেলস ক্যান স্ট্যান্ড হাই বডি টেম্পারেচার, ক্যামেলরা তারা হাই বডি টেম্পারেচার তারা সহ্য করতে পারে, ক্যান স্ট্যান্ড, ক্যান টলারেট। দে নিড টু সোয়েট অ্যান্ড ক্যান দেয়ারফোর, তাদের সোয়েটিংয়ের প্রয়োজন পড়ে না, ক্যান দেয়ারফোর রিটেইন দ্য ওয়াটার, তাই তারা জলটাকে রিটেন করতে পারে, ধারণ করে রাখতে পারে, রিটেইন করা। দে ড্রিঙ্ক ফর লং পিরিয়ডস অফ টাইম, দীর্ঘ সময় যাবত। দ্য স্মলার ডেজার্ট অ্যানিমালস ডু নট ড্রিঙ্ক ওয়াটার, ছোট ছোট যেসব ডেজার্ট অ্যানিমালসরা রয়েছে তারা জল পান করে না। দে বারো আন্ডারগ্রাউন্ড, শব্দটা খেয়াল রেখো, দে বারো আন্ডারগ্রাউন্ড, বারো করা অন্য হচ্ছে ডিগ আপ আ হোল আন্ডার দ্য সয়েল, আন্ডার দ্য গ্রাউন্ড, সেই বারো বানিয়ে, মানে মাটির তলায় সুড়ঙ্গ বানিয়ে, ডিউরিং দ্য হট ডে অ্যান্ড কাম আউট এট নাইট টু ইট, এবং রাত্রিবেলায় তারা খেতে আসে। সাম অফ দেম ইট আদার অ্যানিমালস, একে মানে যে
খাদ্যচক্র যেটা, এক শ্রেণীর উচ্চ শ্রেণীর খাদক, তারা নিম্ন শ্রেণীর খাদকদের খেয়ে থাকে ইত্যাদি। অ্যান্ড গেট দ্য ওয়াটার দে নিড ফ্রম দ্য ময়েশ্চার ইন দ্য মিট, এবং সেই প্রাণীর বডির থেকে তারা তাদের প্রয়োজনীয় ময়েশ্চারটুকু পেয়ে যায়, ব্যাস তাতেই তাদের হয়ে যায়। আদার্স ইট প্ল্যান্টস অ্যান্ড সিডস, অন্যান্যরা খেয়ে থাকে কি প্ল্যান্টস এবং সিডস, গাছপালা, সিড, দানা। অ্যান্ড গেট দ্য ওয়াটার দে নিড ফ্রম প্ল্যান্ট জুসেস, প্ল্যান্ট জুস থেকে, যারা হার্বিভোরাস যে সমস্ত ক্রিচাররা, যারা পেয়ে থাকে। ডেজার্ট প্ল্যান্টস অলসো অ্যাডাপ্ট দেমসেলভস টু দ্য লাইফ দে লিড, ডেজার্টের যে প্ল্যান্টরা তারাও কিন্তু এই লাইফের সঙ্গে নিজেদেরকে অ্যাকাস্টম করে নিয়েছে, নিজেদেরকে পরিচিত করে নিয়েছে, হ্যাবিচুয়েট করে নিয়েছে। ক্যাকটাস প্ল্যান্ট স্টোর ওয়াটার ইন দ্য থিক স্টেমস, ক্যাকটাস বা ফণিমনসা জাতীয় গাছ, দে স্টোর ওয়াটার, তারা ওয়াটার স্টোরিং করে ইন দ্যার থিক স্টেমস, তাদের মোটা গুঁড়ির মধ্যে, মোটা কাণ্ডের মধ্যে। দেয়ার রুটস লাইক ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড, তাদের রুটস, তাদের শেকড়, তাদেরকে লাইক ক্লোজ টু দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড সারফেসের কাছাকাছি থাকেন। কুইকলি অ্যাবজর্ব দ্য ময়েশ্চার ফ্রম দ্য লাইট রেন্স দ্যাট অকেশনালি ফল, এবং অল্প স্বল্প বৃষ্টি হলেও সেখান থেকেও তারা ময়েশ্চার ক্যাচ করে নিতে পারে। দ্য মেজর ফিচার অফ অল ডেজার্ট ইজ, দ্য প্রাইম ফিচার্স মেজর is of course dryness and variations of temperature, তাহলে ইয়েগুলোর ডেজার্টগুলোর মেজর ফিচার কি ড্রাইনেস, রুক্ষতা, এবং ভ্যারিয়েশনস অফ টেম্পারেচার, আপ অ্যান্ড ডাউন অফ টেম্পারেচার। ইন হিউমিড ক্লাইমেটস, হিউমিড ক্লাইমেট যেমন আমাদের ইন্ডিয়া বা ইন্ডিয়া নয় কলকাতা, হট অ্যান্ড হিউমিড, ময়েশ্চার আছে বাতাসে। The moisture in the air acts like a blanket, এই যে ময়েশ্চার, ময়েশ্চার মানে আর্দ্রতা বলে যেটাকে, যে কারণে দেখবে আমাদের ঘাম হয়। ইন দ্য এয়ার অ্যাক্টস লাইক এ ব্ল্যাঙ্কেট, একটা ব্ল্যাঙ্কেটের মতন কাজ করে, একটা চাঁদোয়ার মতন কাজ করে। অ্যান্ড প্রোটেক্টস দ্য আর্থ সারফেস ফ্রম হট রেস অফ সান, পৃথিবীর সারফেসকে রক্ষা করে ফ্রম দ্য হট রেস অফ দ্য সান। দ্য অ্যাবসেন্স অফ দিস ব্ল্যাঙ্কেট ইন ডেজার্ট ল্যান্ডস, ডেজার্ট ল্যান্ডে এই ব্ল্যাঙ্কেটের অভাব কজেস দ্য ডেজার্ট হিট আপ র্যাপিডলি, ডেজার্টকে হেল্প করে তাড়াতাড়ি হিট আপ করতে, তাড়াতাড়ি গরম হয়ে উঠতে, টু গেট টেম্পারেচার ভেরি কুইকলি, rapidly, quickly during the day, and to cool off rapidly at night, and it cooled down very fast at night. Deserts are an important part of nature's great plan. Nature's great plan, অর্থাৎ nature has planned this world, planned this earth in a beautiful way. Desert is an important part of this. They are like the dense forests, সেখানে কি রয়েছে, dense forest রয়েছে, dense thick ঘন অরণ্য রয়েছে, অ্যান্ড দ্য ডিপ ওশিয়ানস রয়েছে, গভীর সমুদ্র রয়েছে, মহাসমুদ্র রয়েছে। জাস্ট বিকজ দে আর হট অ্যান্ড ড্রাই ওয়ান শুড নট লুক আপন দেম, শুধুমাত্র ড্রাই বলে, রুক্ষ বলে, হট বলে ওয়ান শুড নট লুক আপন দেম, কারোর উচিত নয় ডেজার্টকে লুক আপন করা, কনসিডার করা অ্যাজ ইউজলেস পার্টস অফ দ্য আর্থ, পৃথিবীর মধ্যে সে একটা অপ্রয়োজনীয় অংশ বলে, ইউজলেস বলে, একটা ওয়েস্টল্যান্ড বলে তাদেরকে কনসিডার করা কখনোই উচিত নয়। মনে রাখা দরকার এই যে নেচার, এই নেচার একটা গ্রেট ইকোসিস্টেম, এবং সেই ইকোসিস্টেমের মধ্যে যা কিছু রয়েছে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, মরুভূমি, নদী, সমুদ্র, মাঠ, ঘাট, বন, জঙ্গল, যা আছে সমস্ত কিছু, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী, কীট, পতঙ্গ, এমনকি আণুবীক্ষণিক জীব অবধি, তাদের বাঁচার নিজস্ব কারণ আছে প্রকৃতির কাছে। সেই কারণ একমাত্র প্রকৃতির কাছেই রাখা আছে, সেটা আমাদের কাছে কখনো উন্মোচিত হয়, আবার কখনো হয় না। যেমন গাছের ক্ষেত্রে আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দিয়ে আমরা এটুকু বার করতে পেরেছি, এমনি পাথর আমাদের কি করে, বালি আমাদের কি করে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পেরেছি। সেই জন্য আমরা এগুলো বুঝতে পেরেছি, কিন্তু এমন হাজার লক্ষ জিনিস আছে আমরা তাদের প্রয়োজনীয়তা বুঝতে পারিনি, আর সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোরও তাই প্রয়োজন।
টেক্সটটা পড়ো ভালো করে, এবং এর পরবর্তী আমাদের তাহলে একটাই টেক্সট বাকি রইল, ইউনিট 4 বইয়েরই, এলিয়েন হ্যান্ডের দ্য কপ অ্যান্ড দ্য অ্যান্থেম। এটা আমরা আবার পরে আলোচনা করব।